নোলের আচার আমরা কিন্তু প্রায় নোলটাকে কিন্তু আমরা মাখা খেয়েছি, কিন্তু কখনো নোলের আচার ট্রাই করিনি। চলো আজকে নোলের আচারটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অনেক টক মিষ্টি, তো ওই কারণে একটু খেয়ে দেখছিলাম কেমন লাগে। অনেক ভালো, জ্বর জ্বর মুখে তো এরকম নোলের আচার হলে আর তো কোনো কথা নেই। তো চলো কিভাবে কি করছে দেখতে থাকো। যারা গ্রামের দিকে থাকো তারা এই নোল ফলটাকে চেনো, কারণ এটাকে নোল ফল নামে কিন্তু আমরা চিনি। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নাম হতে পারে। আর তোমরা এই ফলটাকে কী নামে চেনো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমরা কিন্তু সাধারণত এটাকে নর্মালি লবণ দিয়ে খেয়ে থাকি বা মাখা করে খেয়ে থাকি। আজকে আচার বানিয়ে তোমরাও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে এবং অন্যান্য সিজনেও কিন্তু খেতে পারবে। অনেক বেশি মজাদার এবং অনেক বেশি ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে যখন এরকম নোল গাছ ভেঙে পড়ে বা অনেক নোল নামানো হয় তখন কিন্তু আমরা এভাবেই করেই কিন্তু বানাই। পরিষ্কার জল দিয়ে একে একে নোলগুলোকে ধুয়ে নেব। এটাকে ধুয়ে নিয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রাখবার, এই দেখতে পাচ্ছ নোংরা, এগুলো কিন্তু পরিষ্কার করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি গোটা লঙ্কা, জিরে, মরিচ, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া। এখানে চাইলে আপনারা মৌরিও অ্যাড করতে পারেন। তো চলো এই শুকনো মশলাটা আমি কিন্তু রেডি করে নেব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়াইটিকে নামিয়ে আর একদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে ধুয়ে রাখা নোলটাকে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এবার একে একে জলের মধ্যে নোলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব। একটু টাইম ধরে সিদ্ধ করতে হবে। চলো এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পরে কিন্তু দেখো এক পর্যায়ে নোলটা কিন্তু এরকম ফ্যাকাশে কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যখন এরকম হয়ে যাবে তখন এবার কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে হবে। এই এই আচারটা বানাতে গেলে মাত্র 3টি উপকরণ লাগে। তো প্রথমেই আমি চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দেব। এটা কিন্তু একটু ঝাল ঝাল করব, সেই কারণে চিনিটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। চিনি দেওয়ার হয়ে গেলে আবারও কিন্তু 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে। আর এর মধ্যে সর্বশেষ যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লবণ। এখানে কিন্তু আমি 1 চামচের পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে সমস্ত মশলা কিন্তু নোলের মধ্যে চলে যাবে আর আচারটাও কিন্তু অনেক ভালো হবে। দেখো ফাইনালি কমপ্লিট, দেখতেই পাচ্ছ।